নমস্কার, ধর্ম আলাপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছি। রাতের আকাশ সেজে উঠবে রক্তবর্ণ চাঁদের মায়াবী রূপে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের মনে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে কিছু বিশ্বাস এবং জিজ্ঞাসা। জ্যোতিষ শাস্ত্রবিদরা এই সময় কিছু নিয়ম মেনে চলার কথা বলছেন, যা আমাদের অনেকের কাছেই অজানা। আজ আমরা এই বিশেষ পর্বে আলোচনা করব রক্তিম চন্দ্রগ্রহণ চলাকালীন আমাদের কি করা উচিত এবং কি করা থেকে বিরত থাকা ভালো। আসুন প্রথমে গ্রহণ সম্পর্কে কিছু বৈজ্ঞানিক তথ্য জেনে নিই। রবিবার রাত প্রায় 10:27 থেকে শুরু হয়ে রাত 1:57 পর্যন্ত এই রক্তবর্ণ চন্দ্রের উদয় হবে। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় চাঁদ রক্তিম রং ধারণ করবে। একেই আমরা ব্লাড মুন বলি। ভারতসহ বিশ্বের একাধিক স্থান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, তবে আপনি খালি চোখেই এই অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। তবে জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এই সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন, যা আমাদের সুরক্ষা এবং মঙ্গলের জন্য উপকারী হতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক গ্রহণ চলাকালীন কোন কাজগুলি করা থেকে বিরত থাকা উচিত। বাইরে যাওয়া নয়। জ্যোতিষ মতে গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন এবং কোনো রকম ঝুঁকি এড়িয়ে চলুন। শয়ন এবং বিশ্রাম। এই সময়ে শোয়া উচিত নয়। বিশ্রাম না নিয়ে বরং ঈশ্বরের নাম স্মরণ করুন বা আধ্যাত্মিক কাজে মন দিন। খাওয়া দাওয়া ও প্রস্তুতি। গ্রহণের সময় কোনো প্রকার খাদ্য গ্রহণ করবেন না, এমনকি খাবার তৈরির প্রস্তুতিও নেওয়া উচিত নয়। বিশেষত ছুরি, কাঁচি বা ধারালো কোনো বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন, কারণ এটি অশুভ ফল বয়ে আনতে পারে। শৌচালয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা। এই সময় শৌচালয়ে যাওয়া থেকে বিরত থাকুন। স্নান বা মলমূত্র ত্যাগ না করাই ভালো। দাঁত মাজা, চুল বা দাড়ি কাটা। চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজা, চুল বা দাড়ি আঁচড়ানো বা কাটা উচিত নয় বলে মনে করা হয়। খালি চোখে গ্রহণ দর্শন। যদিও বিজ্ঞানীরা বলছেন আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে, তবে জ্যোতিষ শাস্ত্রবিদরা খালি চোখে গ্রহণ দেখতে নিষেধ করেন। এতে চোখের ক্ষতি হতে পারে। গ্রহণ দেখার জন্যে সঠিক সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করুন। গয়নাগাঁঠি। গ্রহণের সময় শরীরে গয়নাগাঁঠি পরে না থাকাই ভালো বলে মনে করা হয়। পূজা অর্চনা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোনো প্রকার পূজা অর্চনা করা উচিত নয়। এবার জেনে নেওয়া যাক এই সময় আমরা কি করতে পারি। তুলসী পাতার ব্যবহার। গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসী পাতা দিয়ে রাখুন। তুলসী পাতা পবিত্র এবং এটি পরিবেশকে শুদ্ধ রাখে বলে বিশ্বাস করা হয়। মন্ত্র জপ এবং আধ্যাত্মিক চর্চা। গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে দীক্ষা হলে মন্ত্র বা নিজের ইষ্টদেবতার মন্ত্র জপ করতে পারেন। এটি মনকে শান্ত রাখে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। ধ্যান এবং প্রার্থনাও এই সময় খুবই ফলপ্রসূ। মনে রাখবেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যদিও বিরল কোনো ঘটনা নয় এবং এটি পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ফল, তবুও এর আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রভাবকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই সময়ে চাঁদের রূপবদল রক্তবর্ণ হয়ে ওঠা এক বিশেষ তাৎপর্য বহন করে। বিজ্ঞান এবং বিশ্বাস দুটোকেই সম্মান জানিয়ে আমরা এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হব। আশা করি আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে এবং আপনারা সঠিকভাবে গ্রহণকালীন নিয়মাবলী পালন করতে পারবেন। আপনারা এই রক্তিম চন্দ্রগ্রহণ নিয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ধর্ম আলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।